আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। যারা ফ্রিল্যান্সিং করে সফলতা অর্জন করতে চান তারা জিনিসটাকে যতটা সহজ মনে করেন, আসলে জিনিসটা ততটা সহজ নয়। এখানে আপনাকে কিছু কিছু পরিশ্রম করতে হবে, যে পরিশ্রমগুলো আপনাকে বুদ্ধি খাটিয়ে করতে হবে। তার আগে আমার পার্সোনাল কিছু ব্যাপারে আপনাদের সঙ্গে শেয়ার করব, যে ব্যাপারগুলো আপনারা যদি জানেন বা আপনারা যদি বুঝেন তাহলে আপনাদের জন্য ফ্রিল্যান্সিং করাটা অনেক ইজি হয়ে যাবে। তো সেই ব্যাপারগুলো কি, অবশ্যই একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। প্রথমে আপনি নিজে সিদ্ধান্ত নিন যে আপনি ফ্রিল্যান্সিংটা কিভাবে করবেন। আপনি কি এটাকে পেশা হিসেবে নেবেন নাকি পার্ট টাইম হিসেবে নেবেন। যদি এটা আপনি একদম নিজের পেশা হিসেবে নিতে চান তাহলে আপনাকে কিছু কষ্ট অবশ্যই করতে হবে। মূলত ফ্রিল্যান্সিং করতে গেলে আপনাকে রাতের ঘুমটাকে আগে স্যাক্রিফাইস করতে শিখতে হবে। আমার চেহারা দেখেই বুঝছেন যে দুই একদিন থেকে মোটামুটি আমার ঘুম একটু হলেও কম হচ্ছে, কারণ আপনারা আমার ভিডিও যারা দেখেন তারা আমার চেহারা দেখলেই বুঝতে পারবেন। তো এই যে চাপটা আছে, এই চাপটা আপনারা কিভাবে সামলাবেন এই বিষয়টা বোঝানোর জন্য বা বলার জন্য আজকের ভিডিওটা তৈরি করা। আমরা অনেকেই এই চাপগুলোকে নিতে পারি না। আমরা ফ্রিল্যান্সিং করতে চাই, কিন্তু যখন যে আমাদেরকে পরিশ্রম করতে হয় সেই পরিশ্রম করার সময় এতটা পরিশ্রম দেখে আমরা কিন্তু পিছু পা হয়ে যাই, বা আমরা চিন্তা করি যে আমরা এটা পারবো না, আমরা বাদ দিয়ে দিই। তো যারা এই ধরনের চিন্তাগুলো করেন তারা ভুলেও ফ্রিল্যান্সিং শুরু করবেন না। কারণ হচ্ছে এখানে আপনাকে প্রচুর পরিমাণে কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে, আপনার মেধা খাটিয়ে পরিশ্রম করতে হবে। সেই বিষয়গুলো একটু বোঝানোর চেষ্টা করি। মনে করেন আপনি ফ্রিল্যান্সিং কোর্স করেছেন, কোর্স করার পরে আপনার মূল টার্গেট থাকে হচ্ছে কাজ পাওয়া বা কাজ ধরা। যে কাজের মাধ্যমে আপনি ইনকাম করবেন, আপনি আপনার যে প্রতিভাটা আছে এটা কাজে লাগিয়ে আয় করবেন। তো আপনার সর্বপ্রথম কোন দিকে ফোকাস দেওয়া উচিত, আয় করার দিকে নাকি আপনার প্রতিভাটাকে আরো ভালো করার দিকে? তো অবশ্যই আপনার স্কিলটাকে ভালো করার দিকে আপনাকে মনোযোগ দিতে হবে। তো আপনাকে অবশ্যই ওই সময়টাতে আপনার স্কিলটাকে ভালো করার জন্য যা যা করা প্রয়োজন সেই বিষয়গুলো আপনাকে করতে হবে। তো আপনি কোন বিষয়টা নিয়ে কাজ করেন আর কোন বিষয়টাতে কিভাবে আপনার স্কিলটা ভালো করতে পারবেন সেটা আপনি ভালো জানেন। বর্তমান সময়ে কিন্তু প্রচুর আপনাদের জন্য সাপোর্টের জায়গা আছে, যেমন আপনি গুগলে যে খোঁজ নিতে পারেন, আপনি ইউটিউবে ঢুকে বিভিন্ন ধরনের ভিডিও দেখতে পারেন, কে কিভাবে কাজ করছে সেই বিষয়টা জানতে পারেন। প্রতিটা মানুষ সম্পর্কে কিন্তু এখন অনেক সহজেই জানা যায়। তো এই সময়টা কিন্তু, এই সুযোগটা কিন্তু আগে ছিল না। তো এখন যেহেতু আপনাদের এই সুযোগটা আছে, এটা অবশ্যই আপনাদের কাজে লাগানো উচিত। তো এটাই কিভাবে কাজে লাগাবেন, এটাকে কাজে লাগানোর জন্য আপনাকে পরিশ্রম করতে হবে সঠিক জায়গা নির্বাচন করে। যদি পরিশ্রম করেন এবং সঠিক জায়গা নির্বাচন করতে না পারেন তাহলে আপনার পরিশ্রমটা কিন্তু বৃথা হবে। তো অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন, পরিশ্রম করবেন কিন্তু সঠিক জায়গা মেনে। তো এই জিনিসটা করার পর আপনার কাজের স্কিলটা যখন বাড়বে তখন দেখবেন যে আপনাকে কোথাও কাজ ধরার জন্য যেতে হবে না, আপনাকে কাউকে রিকোয়েস্ট করতে হবে না, আপনাকে কারো কাছে শুনতে হবে না যে কিভাবে আমি বায়ারকে ধরবো, কিভাবে আমি বায়ারের কাছে কাজ আদায় করব, কি করলে কি করতে হবে। আপনাকে কিছুই করতে হবে না, জাস্ট বায়ার রিকোয়েস্ট দিলেই আপনি কাজ পাবেন। কিন্তু এই কারণে আপনার কোন জায়গাটায় আপনাকে ভালো করতে হবে, আপনাকে একটা ভালো পোর্টফোলিও তৈরি করতে হবে। এই পোর্টফোলিওটার কোনো বিকল্প নেই। এইটা যদি আপনার স্ট্রং হয় তাহলে আপনি যে কোনো জায়গায় গিয়ে কাজ পাবেন। তো আমি আপনাদেরকে একটাই সাজেশন দিব, সঠিক জায়গায় সঠিক পরিশ্রমটা করেন। কাজ ধরার আগে নিজের একটা শক্তিশালী পোর্টফোলিও তৈরি করেন, যে পোর্টফোলিও থেকে বায়ার একবার দেখলে মুখ ফেরায় নিতে পারবে না, অবশ্যই সে আপনার সার্ভিসটা নিবে। এইভাবে নিজেকে তৈরি করেন। এইটা যদি করতে পারেন আপনাকে ইনশাআল্লাহ বসে থাকতে হবে না। আরেকটা জিনিস, যখন ফ্রিল্যান্সিং করার চিন্তা করবেন এটাকে আরামদায়ক পেশা হিসেবে চিন্তা করবেন না। এটা অনেক কঠিন একটা পেশা, যারা করে তারা জানে, সেটা যে ক্যাটাগরিতেই করুক না কেন। অতএব এখানে আপনাকে আসার আগে মানসিক একটা সিদ্ধান্ত নিতে হবে যে আপনি রাত জাগতে পারবেন কিনা, আপনি পরিশ্রম করতে পারবেন কিনা, আপনি অনলাইনে সঠিকভাবে সময় দিতে পারবেন কিনা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি যে কাজটা শিখছেন সেই কাজটা আপনি সঠিকভাবে সঠিক ওয়েতে শিখতে পারবেন কিনা। আর শেখার পরে সেটাকে
করতে পারবেন কিনা। যদি সবকিছু আপনার হ্যাঁ হয় তাহলে আপনি আজকে থেকেই ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন এবং আপনার জন্য সফলতাটা অতি দ্রুত চলে আসবে, সেটা বছর খানেকের মধ্যে ইনশাআল্লাহ। যদি আপনি এই বিষয়গুলোকে ফলো করতে পারেন, আমি মনে করি 1 বছরই যথেষ্ট একজন ফ্রিল্যান্সারের জন্য ইনকাম শুরু করা, মানে ইনকাম শুরু করতে 1 বছরই যথেষ্ট ইনশাআল্লাহ। এই জিনিসগুলো আপনাদের অবশ্যই ফলো করা উচিত যদি আপনি একজন নতুন ফ্রিল্যান্সার হন। এছাড়াও যদি আপনি এখন পর্যন্ত সঠিক ওয়েতে কাজ না করে সফলতা অর্জন না করতে পারেন, তাহলে আপনারও এই জিনিসগুলো মানাটা খুবই দরকার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আপনারা কোন বিষয়ের উপর ভিডিও চান এটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব সেই বিষয়ের উপর আপনাদেরকে ভিডিও দিয়ে সহযোগিতা করার জন্য। আমি অতি দ্রুত কিছু প্যাসিভ ইনকামের সাইড নিয়ে ভিডিও নিয়ে আসছি এই চ্যানেলে, যেখান থেকে আপনারা আপনারা কাজ করে রাখবেন, সেই কাজ থেকে দিনকে দিন ইনকাম করতে পারবেন। অতি দ্রুত আসছে, অবশ্যই চ্যানেলটিকে সাপোর্ট দিবেন, সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবেন। ভালো থাকবেন সবাই আল্লাহর রহমতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।